জরুরি বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। রাজধানী কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর লাঠিচার্জের ঘটনার পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ঊর্ধ্বতন কর্মকর্তা জরুরি বৈঠকে বসেছেন। শনিবার 30 আগস্ট বৈঠকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপস এসএন মোহাম্মদ নজরুল ইসলাম। গণঅধিকার পরিষদের উপর লাঠিচার্জের সময় পুলিশ ও সেনাবাহিনীর সামনে লাল টি-শার্ট পরিহিত এক ব্যক্তিকে ছাত্র নেতা সম্রাটকে বেধড়ক লাঠি পেটা করতে দেখা যায়। ওই ব্যক্তি নিজেকে পুলিশ সদস্য দাবি করলেও ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এখনও তার নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেনি। ডিএমপি অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপস এসএন মোহাম্মদ নজরুল ইসলাম জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক চলছে। তিনি বলেন, সিভিলে থাকা ওই ব্যক্তি ছাত্র নেতা সম্রাটকে মারধর করেছেন। তাকে আটক করা হয়েছে কিনা, তার পরিচয় উদ্ঘাটিত হয়েছে কিনা এ ব্যাপারে এখনই মন্তব্য করতে চাই না। বিষয়টি নিয়ে কাজ চলছে। এর আগে রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর শুক্রবার 29 আগস্ট রাতে আল রাজি টাওয়ারের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মারধরে আহত হন গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর সহ অর্ধাধিক নেতাকর্মী। ওই ঘটনাটি নিয়ে বিএনপি, জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বিবৃতির মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলা তীব্র নিন্দা জানিয়ে শনিবার 30 আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি নুরুল হক নূরের উপর হামলা ও কাকরাইলে সংঘটিত সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানায়। আমরা গণতান্ত্রিক উত্তরণে এক অত্যন্ত নাজুক সময়ের মধ্যে আছি, যার প্রথম পদক্ষেপ হলো জাতীয় নির্বাচন। সম্মিলিতভাবে আমাদের নিশ্চিত করতে হবে যে আজকে ঘটনার মতো অস্থিতিশীল ঘটনাগুলো যেন আর না ঘটে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ যেন বাধাগ্রস্ত না হয়। তিনি আরও বলেন, গণতান্ত্রিকপন্থী অংশীদারজনেরা যার মধ্যে বিএনপি ও তার মিত্ররাও রয়েছে, তাদের অবশ্যই সংযম ও সংহতিশীলতা বজায় রাখতে হবে। গত বছরের গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। তিনি দেশকে অবশ্যই মবের শাসন এবং বর্তমান অস্থিরতা পরিস্থিতি থেকে বের করতে আনতে হবে বলে জানান। তারেক রহমান বলেন, আমরা যদি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের এই মব ভায়োলেন্স সংস্কৃতির বিরুদ্ধে সতর্ক বজায় রাখা উচিত। আইনে শাসন সমুন্নত রাখা উচিত এবং একটি শান্তিপূর্ণ স্থিতিশীল দেশ তোলা উচিত। কেবল গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতায়িত করা এবং সবার জন্য ন্যায় বিচার, সাম্য ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হতে পারি।